নমস্কার বন্ধুরা। জিও ফিনান্সিয়াল সার্ভিসেস ফাইনালি কিন্তু আরেকটা ব্রেকআউট আমরা আজকে পেয়ে গেলাম এবং গতকালকের ভিডিওতে যেরকম ডিসকাস করেছিলাম যে এই জায়গাতে একটা রাউন্ডিং বটম প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে এবং সেই প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আজকের দিনে এই ক্যান্ডেলে কিন্তু আমরা সেই ব্রেকআউটটা পেয়ে গেলাম এবং তার সাথে আজকের দিনের ভলিউমও কিন্তু দেখছি এখানে ইনক্রিজ হয়েছে। তো যারা ভিডিও ফলো করেছিলেন তারা অবশ্যই এখান থেকে উপকৃত হয়েছেন আশা করছি। এরপর প্রশ্ন হলো, আজকে তো ব্রেকআউট দিয়ে ফেলেছে, তো এখানে কি ফ্রেশ এন্ট্রি করা যায়, বা ফ্রেশ এন্ট্রি করলে আমাদের লেভেলসগুলো কোথায় হবে এবং সাপোর্ট কোথায় হবে, এটা নিয়ে ডিসকাস করে নেব। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। লেভেলসগুলো দেখার জন্য চলুন চলে যাই 15 মিনিটের চার্টে। আমরা জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের 15 মিনিটের চার্টে রয়েছি। 15 মিনিটের চার্টে গতকালকের ভিডিওতে যেটা ডিসকাস করেছিলাম যে 296 এর ওপরে যখনই কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দেবে তখনই কিন্তু আমরা ফ্রেশ বাইং এর জন্য যাব। তো এই ক্যান্ডেলে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি 303-তে, অর্থাৎ মোটামুটি একটা ভালো জায়গাতে আমরা রয়েছি এবং এই যে ক্যান্ডেলের হাই ছিল সেই ক্যান্ডেলের হাইটাকেও কিন্তু স্টকটি আজকের ট্রেডিং সেশনে অলরেডি ব্রেক করে দিয়েছে। কাজেই এখানে কিন্তু আমরা একটা প্রপার ব্রেকআউট পেলাম এবং তার সাথে আমরা যদি এই স্টকটিতে নেক্সট আমাদের আগামী ট্রেডিং সেশনে আবার যদি আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাবি সেক্ষেত্রে আমরা এন্ট্রি কোথায় নেব? আমাদের এন্ট্রির জন্য যেটা দেখতে হবে সেটা হচ্ছে আজকের দিনে স্টকটি যে হাই লাগিয়েছে, অর্থাৎ এই যে হাই 350, এই 350-র উপরে যখনই আমরা আবার কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল প্রপারলি ক্লোজিং পাবো উইথ হাই ভলিউম, ওখানে আমরা আবার ফ্রেশ বাইং এর জন্য যাব। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে এই যে ট্রেন্ড লাইন আমরা ড্র করেছিলাম, এই ট্রেন্ড লাইনটিকে আমরা এক্সটেন্ড করে নেব। এক্সটেন্ড করে নিয়ে যদি এখানে গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেনিং এর পরে ধীরে ধীরে স্টকটি নিচের দিকে আসতে শুরু করে সেক্ষেত্রে এই 296 বা এই যে ট্রেন্ড লাইন রয়েছে এই ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে যখন আবার কোনো রিভার্সাল ক্যান্ডেল আমরা এখানে পাবো সেখানে আমরা ফ্রেশ বাইং এর জন্য যাব এবং আমাদের এক্ষেত্রে কিন্তু এরপর এসএল মেনটেন করতে হবে, কারণ যেহেতু আমরা স্টকটিতে অলরেডি ব্রেকআউট পেয়ে গেছি তাই আমাদেরকে 296-এ একটা এসএল এখানে সেট করে রাখতে হবে। এই 296 আমাদের হবে ফার্স্ট এসএল এবং উপরের দিকে 305 এর উপরে আমাদের আবার ফ্রেশ বাইং এর এন্ট্রি পয়েন্ট হবে, বা আমাদের এই যে ট্রেন্ড লাইন দেখিয়েছিলাম এই ট্রেন্ড লাইনের কাছে এসে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। এরপর কথা বলবো ইয়েস ব্যাংক শেয়ারটি নিয়ে। ইয়েস ব্যাংক শেয়ারটি আমি একটি ভিডিও চ্যানেলে আপডেট দিয়েছিলাম, সেই ভিডিও যারা ফলো করেছিলেন তারা ভালো প্রফিট জেনারেট করতে পেরেছিলেন, কারণ আমরা এখানে 31 টাকা 75 পয়সা শর্ট টার্মে একটা টার্গেট সেট করেছিলাম, যে টার্গেটটা কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম। অ্যাচিভ করার পর আমরা কি দেখলাম, এখানে একটা রিটেস্টমেন্ট দেখতে পেলাম। এই যে তার হাই ছিল, অর্থাৎ সেই হাইকে যখন ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট কোথায় করেছে? ওই জায়গাতেই কিন্তু এসে রিটেস্ট করেছে 26 টাকা 20 পয়সার ঠিক এক্স্যাক্টলি নিচে। এই যে ট্রেন্ড লাইন আমরা দেখিয়েছি সেই ট্রেন্ড লাইনের কাছে এসে কিন্তু সাপোর্ট নিয়ে স্টকটিতে আজকে বাউন্স ব্যাক দেখেছি। ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং রিভার্সাল ক্যান্ডেলের যে ভলিউম সেই ভলিউমও কিন্তু ভালো। এই জায়গাতে আমরা যে গ্রিন কালারের ক্যান্ডেলটি পেয়েছিলাম সেই ক্যান্ডেলে কিন্তু আমরা ভলিউম ভালো পাইনি, কিন্তু আজকের দিনে যে গ্রিন কালারের ক্যান্ডেলটি আমরা পেলাম এখানে কিন্তু ভলিউম ভালো পেয়েছি। কাজেই এ থেকে আমরা আরেকটা জিনিস এখানে বুঝতে পারছি, সেটা হচ্ছে আগামী দিনে শর্ট টার্মে কিন্তু এই যে সুইং, অর্থাৎ 29 টাকা 75 পয়সা, এই জায়গার থেকে কিন্তু 29 টাকা 75 পয়সার একটা টার্গেট আমরা এখানে সেট করতে পারবো এবং এই টার্গেটটা কিন্তু আমরা আগামী 2-3টে ট্রেডিং সেশনে কিন্তু অ্যাচিভ করতে পারবো, এরকম একটা সিগন্যাল কিন্তু স্টকটির মধ্যে দিচ্ছে। এরপর শর্ট টার্মে সুইং ট্রেডিং এর জন্য আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে এবং সাপোর্ট কোথায় হবে? সাপোর্ট কিন্তু আমাদের অবশ্যই 26 টাকা 20 পয়সা হবে, যেহেতু এটা তার লাস্ট সুইং ছিল এবং লাস্ট সুইং এর এক্স্যাক্টলি নিচে থেকে এসে কিন্তু রিভার্সাল ক্যান্ডেল আমরা পেয়েছি এবং 26 টাকা 20 পয়সার নিচের দিকে এই যে আমাদের ট্রেন্ড লাইন রয়েছে এই ট্রেন্ড লাইনটি হবে আমাদের প্রপার সাপোর্ট, অর্থাৎ 26 টাকা 20 পয়সাকে যদি ব্রেক করেও দেয় আমরা কিন্তু এই ট্রেন্ড লাইন যেটি রয়েছে এই ট্রেন্ড লাইনটিকে কিন্তু আমাদের সাপোর্ট হিসেবে দেখবো। এই ট্রেন্ড লাইনকে ব্রেক করলে কিন্তু আমরা এখান থেকে এক্সিট নেওয়ার প্ল্যানিং করব। আর আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? আমাদের এন্ট্রি পয়েন্ট একদম সিম্পল হবে। এন্ট্রি পয়েন্ট হবে এই যে আজকের দিনের
যে হাই অর্থাৎ 27 টাকা 35 পয়সা, এই 27 টাকা 35 পয়সার উপরে যখনই কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল আমরা ক্লোজিং পাবো এবং ভালো ভলিউমের সাথে, তখন এখানে আমরা ফ্রেশ বাইং এর জন্য যাব এবং ফ্রেশ বাইং এর জন্য গিয়ে আমরা 29 টাকা 75 পয়সা হবে আমাদের ফার্স্ট টার্গেট। দুটি স্টক নিয়ে কথা বললাম, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এবং ইয়েস ব্যাংক। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, স্পেশালি ইয়েস ব্যাংকের মতো শেয়ার, যেটা পেনি স্টক হিসেবে আমরা জানি। এইসব স্টকের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।